তো ফাইনালি ৫,০০০ সাবস্ক্রাইবার। আজ এইটা খুব একটা আনন্দের বলতে পারো এবং আমার কাছে একটা গর্বের বিষয় বলতে পারো। কারণ যখন শুরু করেছিলাম এত কিছু তো ভেবে শুরু করিনি যে একদিন ৫,০০০ জন আমার সঙ্গে জুড়ে যাবে, ৫,০০০ মানুষের মনে হবে যে এই চ্যানেলে তারা যেটা পাচ্ছে, আমি তাদেরকে যেটা দিতে পারছি সেটা একটা ভ্যালু কন্টেন্ট, মানে যেটা তাদের কাছে হেল্পফুল এবং তাদের কাছে এটা প্রয়োজনীয় এবং তাদের এটা তাদের জীবনে একটা ভ্যালু অ্যাড করে। তাই ৫,০০০ যে মানুষ এর সঙ্গে একটা জুড়ে গেছে, এটা আমার কাছে একটা বিশাল পাওয়া। কারণ যখন শুরু করেছিলাম এত কিছু ভাবিনি, এমনি একটা ভিডিও জাস্ট আপলোড করে দিলাম এবং আমার বন্ধু মহলে বা এমনি পরিচয় মহলে, পরিচিত মহলে বলতে পারো একটু সুনাম আছে। একদিনে ১০০ সাবস্ক্রাইবার হয়ে গেছিলো। তা ওটা হয়ে গেছিলো, সবাই তো চেনে বলে করে দিয়েছিল, বা তারপর তো তারা আমার কন্টেন্ট দেখবে না। আমার কন্টেন্ট কারা দেখবে, মানে নিশ্চয়ই আমার বন্ধুরা তো সবাই দেখবে না। তা আস্তে 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 ছড়িয়ে পড়লো এবং আজ ১ বছর হয়তো হয়ে গেছে, যেহেতু আমার সিলেকশনেরও ১ বছর হয়ে গেছে। তাই এই ১ বছরের মধ্যে ৫,০০০ জন আমার চ্যানেলের সঙ্গে জুড়ে গেছে, যা বলতে পারো আমার কাছে একটা বিশাল পাওয়া। এই জন্য আমি তোমাদের সবার কাছে কৃতজ্ঞ এবং সবাইকে আমি বলছি মানে অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ মানে আমি বলতে পারো এই চ্যানেলে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে, এখানে কোনো তুমি উল্টোপাল্টা জিনিস পাবে না। অনেকে আমাকে অনেক কিছু বলেছিল, মানে এই ৫,০০০ নাম্বারটা আমার কাছে অনেক বেশি, অনেক বেশি, কিন্তু অনেকের কাছে ৫,০০০ নাম্বারটা অনেক কম বলে মনে হতে পারে। দেখো এই ৫,০০০-এ কিন্তু এই যে ১ বছরে আমার যে ভিডিও যারা রেগুলার দেখো তারা জানবে আমি কোনো উল্টোপাল্টা জিনিস দিইনি, কোনো কন্ট্রোভার্সি নেই, কাউকে উল্টোপাল্টা বলে ছোট করে বড় হওয়ার কোনো চেষ্টা নেই। নিজে আমি যেটুকু জানি একদম আমি চেষ্টা করেছি যেন আমি সেইটাই সঠিক দেবো। হ্যাঁ, হয়তো 99% ক্ষেত্রে আমি সঠিক দিলেও 1% ভুল হয়ে গেছি, সেটা নিজে থেকে আমি কোনো ভুল ইনফরমেশান দিইনি। আমি হয়তো সেটা জেনেছি ভুল, তাই জন্য সেটা ভুল বলে দিয়েছি এবং পরে আমাকে কেউ ধরিয়ে দিলে আমি সেটাকে কারেক্ট করে দিয়েছি। আমি চেষ্টা করেছি, যেহেতু আমার এই যে চ্যানেলটায় সেটা ভিডিও আসছে কি যারা চাকরি প্রার্থী তাদের জন্য, তাদের জন্য, তাই আমি চাইনি যে এমন কিছু আপলোড করব যাতে তাদের বিন্দুমাত্র সময় নষ্ট হয়। অনেকে আমাকে বলেছে যে অফিস ব্লগ বা হয় না রিয়াকশান ভিডিও চাকরি পাওয়ার পর বাবা মাকে নিয়ে, এই সমস্ত আমি কোনো এসব কিচ্ছু দিইনি। এগুলো দিলে লাখে লাখে ভিউ হয়, মানে অনেক ভিডিও আছে, যেহেতু ১ বছর ধরে আমি যুক্ত আছি আমি জানি কোনগুলো দিয়ে ভিউ হয়, কোনগুলো দিয়ে ভিউ হয় না। অনেক কিছু আছে যেগুলো জুড়ে, মানে যেগুলো মানুষ দেখতেও ভালোবাসে, মানে এগুলো অ্যাসপিরেন্টসেরই যোগ, মানে দোষ। অ্যাসপিরেন্টটা কী করে, অ্যাসপিরেন্টটা কিন্তু ওইগুলোই উল্টোপাল্টা ভিডিওই দেখে, ওই রিয়াকশন ভিডিও, তাদের ৫ লাখ ভিডিও, অফিস ব্লগ, ডেলি ব্লগ। আমাকে অনেকে বলেছে, মানে আমার কলিগরাই, তুমি একটা কাজ করো, তুমি মক দিচ্ছ সেগুলো নিয়ে ভিডিও বানাও, যে মকে আমার এত নাম্বার কী করে আসলো। দেখবে অনেকে বানাই ডেলি প্রিপারেশান, ওই একটা এখানে একটা ক্যামেরা রেখে দিল, আমি এই পড়ছি, পিছনে গান বাজছে, অফিসে ঢুকছি, পিছনে গান বাজছে, এসব দিয়ে রিলস বানাও, দেখবে প্রচুর ভিউ হবে, অনেক বেশি গ্রোথ হবে। কিন্তু আমি এসব চাইনি, আমি চেয়েছি আমার সঙ্গে তারাই জুড়বে যারা সিরিয়াস, যারা বুঝতে পারবে যে না এখানে আসলে ভ্যালু অ্যাড হয়। যাই হোক, এই করেও ধীরে 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 ৫,০০০ হয়ে গেছে। এবার এই ৫,০০০টা যারা আজকে দেখছো তারা জানবে আজ তো ৫,১০০-র উপরে, এখন তো ৫,০০০ হয়নি। তা যখন হয়েছিল তখন আমি ট্রেনিংয়ে ছিলাম, তারপর ইলেকশন ছিল, ট্রেনিং, অনেক কিছুর মধ্যে ছিল, তা ৫,০০০ হয়েছে। তো এই ৫,০০০ আমার কাছে আবার বলছি বারবার একটা বিশাল আনন্দের দিন এবং মানে বিশাল পাওয়া। অনেক কিছু আমি পেয়েছি, যে একটু খ্যাতি হয়েছে, দু একজন আমাকে চিনতে পারে বাইরে, যদিও বেশিরভাগ ভিডিওতে আমার মুখ থাকে না, তাও ১-২ জন হয়তো চিনতে পারে যারা পড়াশোনার সঙ্গে যুক্ত। কারণ আমার চ্যানেলটা কিন্তু তারাই দেখে যারা পড়াশোনার সঙ্গে যুক্ত, অন্য কেউ দেখে না, মানে সিরিয়াস লোকজন দেখে। তো মানে সিরিয়াস যারা অ্যাসপিরেন্ট তারাই দেখে। তা যা দু একজন আমাকে চিনতে পারে, ভালো লাগে যে আমার কাজ বা আমার যে কাজ বা যে ভিডিও যা ইনফরমেশন আমি দিই সেগুলো তাদের কাছে পৌঁছায়, তাদের ভালো লাগে, তাই চিনতে পারে। মনে হয় যে না আমি যেগুলো প্রোভাইড করি সেগুলো ঠিক, তাই এই চিনতে পারে, এই চিনতে পারাটা ভালো লাগে। অনেকের কাছ থেকে অনেক আমি পেয়েছি কমপ্লিমেন্ট। হ্যাঁ, এই যে যখন শঙ্খদ্বীপের সঙ্গে ইন্টারভিউ নেওয়া হচ্ছিল, অফ ক্যামেরাও আমাকে একটা কথা বলেছিল যে দাদা তুমি হবে বাংলার আরবি। যদিও আমি চাই না যে আমি বাংলার আরবি বা অন্য কোনো, মানে এটা চাই, আমি চাই যেন আমি অর্পণই হতে। তা সে বলেছিল, আমি বললাম আরবি কেন, বলো আরবি এমন একজন যে শুভম জেন, আমি ওনার খুব মানে ভক্ত বলতে পারো, যে উনি কিন্তু একদম মানে ইনফরমেশান যা একদম ঠিক সেটা দেয়, কোনো উল্টোপাল্টা জিনিস বলে না, জেনুইন লোক। তা মানে ও যেমন জেনুইন কর্ম করে সেই স্যার, মানে তুমিও কিন্তু সেই রকমই সব দাও, তোমারটা থেকে একদম জেনুইন জিনিসপত্র পাবে, কোনো উল্টোপাল্টা পাবে না। তো এটা আমার কাছে একটা বড় পাওয়া ছিল। এরকম অনেক কমপ্লিমেন্ট আমি পেয়েছি, তাই এটা এখন মাথায় আসলো, তাই শেয়ার করলাম। আর ভিডিওটা দেরি হওয়ার একটা কারণ এটাও ছিল, এই মাইকটা এখন এত পরিমাণে গরম যে এই মানে ফ্যান অফ করে ভিডিও বানানো সম্ভব না, যেটা আমার ভিডিওর প্রথম দিকে আমি বানাতাম, তাই এটা আসতে দেরি হয়ে গেল। তা অনেক খুশি। আর যেটা একটা সারপ্রাইজের কথা বলেছি ভিডিওতে, সারপ্রাইজটা কী থাকবে, প্রথম যখন ১,০০০ সাবস্ক্রাইবার হয় অনেকে আমাকে বলেছিল একটা কাজ করো Q&A ভিডিও বানাও, কোশ্চেন অ্যান্ড অ্যান্সার ভিডিও। তাই আমি বলেছিলাম ১,০০০ জনের মধ্যে কে কী প্রশ্ন করবেই না, শেষে কিল্লি হয়ে যাবে, তার থেকে পরে বানাবো। তা ৫,০০০ হয়ে গেছে, এখনও অনেকে বলেছে যে বানাও। তা এইটাই মনে হলো যে নাও ৫,০০০ নিয়ে একটা ভিডিওতে আমি দিতাম যে সবাইকে কৃতজ্ঞ জানিয়ে। আর ৫,০০০ নিয়ে একটা, যেটা ওই তোমরা আমাকে এই ভিডিওরই কমেন্টে কোশ্চেন জিজ্ঞাসা করতে পারো, আমি সেগুলোর উত্তর দেবো পরের একটা ভিডিওতে। আসতে দেরি হবে তবে আসবে। হ্যাঁ, এইবার এই প্রিপারেশনের কোশ্চেন না, এটা কী করে পড়তে হবে, ওটা কী করে পড়তে হবে, এরকম কোশ্চেন আমার চ্যানেলে প্রচুর আছে, প্রচুর তোমরা পেয়ে যাবে। প্লেলিস্ট বানিয়ে দিয়ে দেওয়া আছে। অন্য কোনো কোশ্চেন যেগুলো ভালো কোশ্চেন,
সমস্ত কিছু সম্পর্কে। দেখো আমি সমস্ত কিছু নিয়েই অল্প অল্প চর্চায় থাকতে ভালোবাসি, মানে চর্চা রাখি, সে গান, সিনেমা, খেলা, রাজনীতি, সমস্ত কিছু হোক। তুমি যা খুশি সমস্ত কোশ্চেন ওয়েলকাম, তুমি এরকম যা খুশি কোশ্চেন তুমি জিজ্ঞাসা করতে পারো, যা খুশি তুমি কোশ্চেন করতে পারো, এবং আমি সেটার যেগুলো মানে ভালো লাগবে, বেশি কোশ্চেন কত কি আসবে আমি জানি না, যে কোশ্চেন আসবে যেগুলো আমার ভালো লাগবে আমি উত্তর দেবো, তারও একটা ভিডিও হবে। এটা নিয়ে একটা আলোচনা বলতে পারো, একটু যাই হোক একটা আলোচনা ভালো লাগবে আমারও, তোমরা যদি দেখো দেখা যাবে। তা এই হচ্ছে ব্যাপার। তা আবার 5,000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে, 5,000 লোক জুড়ে গেছে, এটা খুব ভালো। এটা এবার আস্তে আস্তে এবার এক্সপেকটেশন বাড়ছে, শুরুতে অত এক্সপেকটেশন ছিল না। এবার এই 5,000টা একদিন 5 লাখও হবে। অনেকে তো আমাকে বলে একদিন মিলিয়ন হয়ে যাবে, যাই হোক জানি না ওসব কোনো দিন হবে কি হবে না। তো এই 5,000টা চলছে আপাতত, 5,000 থেকে 10,000 এরম করে চলতে থাক। আমি চেষ্টা করবো এতদিন যেমন আমি একদম টু দি পয়েন্ট ছিলাম, যে আমি যা বলবো ঠিক বলবো এমন না, মানে উল্টোপাল্টা কিছু বলবো না, মানে এমন কিছু বলবো না যাতে আমার ভিউ হয় কিন্তু মানে যারা দেখছে, যেহেতু যারা স্টুডেন্ট তাদের কোনো ক্ষতি হয়। এটা আমি আজ পর্যন্ত কোনোদিন করিনি, আজ পর্যন্ত কোনোদিন আমার তরফ থেকে এটা হবেও না। এক দুবার হয়ে গেলেও সেটা হয়তো অজান্তে হয়ে যাবে, আমি ইচ্ছাবশত কোনোদিন করবো না যাতে ভুল হয়। আমি চেষ্টা করব গ্রোথ হোক, ধীরে ধীরে হোক। আমার তাড়াহুড়ো গ্রোথের জন্য আমি এমন কিছু করবো না যেটাতে আমার এই যে আমি একটা যে ভ্যালুটা আমি বানিয়েছি, যে এই ভ্যালুটাই মানে এই মানুষটা বলেছে মানে ঠিক বলেছে, এইটা যেন চলে না যায়। ঠিক আছে, এবার আর বাকি তো ঠিক আছে, আর কি বলবো, আর বলার মতো তেমন কিছু নেই। চলো আবার দেখা হবে নতুন ভিডিওতে, টাটা।